إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم ما بعد يقول جل جلاله في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم الشمس والقمر بحسبان وقال تعالى وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد حتى يسأل عن أربع عن شبابه فيما أفنى وعن عمره فيما أبلى وعن علمه ماذا عمل به وعن ماله من أين اكتسب وفيما أنفق الحمد لله حاضران مجلس মুসলিয়ান کرام দিনদার মুত্তাকি পরহেজগার ভাই ও বোনেরা দেখতে দেখতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের আরো একটি বছর অতিক্রম করে 2024 সনের লাস্ট খুতবা লাস্ট জুমায় আমাদেরকে আল্লাহর ঘরে বরাবরের ন্যায় গোলামীর শৃঙ্খল পরিধান করে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্র সূর্য এই দুটোকে নিদর্শন বানিয়েছেন। এই দুটোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিন ক্ষণ মাস বৎসর এগুলো গণনার মাধ্যম বানিয়েছেন। সূর্য উঠে ডুবে যায় একদিন, চাঁদ উঠে ডুবে যায় একদিন। একটি অনুযায়ী আমরা সলাতের হিসাব করি, আরেকটি অনুযায়ী আমরা জাকাতের, সিয়ামের, হজের হিসাব করি। চন্দ্র অনুযায়ী কিছু হিসাব আর সূর্য অনুযায়ী কিছু হিসাব। এগুলো থেকে শিক্ষা গ্রহণ করা, এগুলোর ইউজফুল ইউটিলাইজ করা, কাজে লাগানো, এটা হলো বিবেকবান বুদ্ধিমানের কাজ। একজন সত্যিকার বুদ্ধিজীবী, চিন্তাজীবী, একজন বিবেকসম্মত মানুষ, আজকে তার চোখে পানি চলে আসার কথা যে আমার জীবনের ডায়েরি থেকে 2024 সনের জুমা যে চিরদিনের জন্য বিদায় নিয়েছে, এইটা আর কোনো দিন ফিরে আসবে না। এটা ক্যালকুলেশন করে সেজদায় মাথা রেখে অশ্রু নয়নে অবগাহন করে জীবনের সকল পাপাচার, অনাচার, দুরাচার, সকল কলঙ্কজনক অধ্যায়, সকল পাপের ধারার জন্য এক সেজদায় তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা নেওয়ার নামই বুদ্ধিমানের কাজ। আর যারা এটি করতে পারবে না তারা নিঃসন্দেহে হতভাগ্য, দুর্ভাগা। আজকে এই বৎসরকে বিদায় দেওয়ার জন্য এবং এই বৎসরের শেষ রাতে আরেকটি বৎসর যখন আসবে 31st নাইট, সেটির জন্য ব্যবস্থাপনা চলছে বিভিন্নভাবে। আপনার পকেটের টাকা, আমার পকেটের টাকা নিয়ে আতশবাজি করা, তারপরে হলো মদ, নারী, আড্ডা, বিভিন্ন রকম রেস্তোরাঁ, খাবার দাবার, ছেলে মেয়েদের বেহায়াপনা, বেলেল্লাপনা, তারপরে যত রকম নৈতিকতা বিরোধী কার্যক্রম। এবং এই উপলক্ষে জানি না
কত মানে কুমারী, কত যুবক, কত ছেলে, কত মেয়ে নতুন করে আবার তারা কলঙ্কের মালা পরিধান করবে, নিজের একান্ত সম্পদকে তারা হারাবে। যে জীবনের 24-এর লাস্ট রাত চলে যাচ্ছে। অতএব তওবার অশ্রুনয়নে অবগাহন নয়, পাপের পাপ সাগরে হাবুডুবু খেতে হবে। যে যেরকম তার ক্যালকুলেশন সেই রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সন্তানগুলোকে, আমাদের অধস্তন বংশধরকে, আমাদের ইয়াং জেনারেশন, আমাদের শিশু কিশোর ছেলে মেয়ে, সর্বশ্রেণীর সবাইকে, বিশেষ করে মুসলিম উম্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করুন। মুসলিম উম্মাহ এটি ছিল এমন এক উম্মাহ যেই উম্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাইরা উম্মাহ বলেছিলেন। কুনতুম খাইরা উম্মাহ, ইউ আর দি নোবেলস্ট ক্রিয়েশন, নোবেলস্ট নেশন, সবচেয়ে সম্মানজনক জাতি। তো সম্মানজনক জাতি হলে তো এমনি হওয়া যায় না, কিছু কার্যক্রম থাকে। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন মানব কল্যাণে। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, অন্যায়ের বারণ করার জন্য। জানি না কোন পথে আমরা চলছি। যখন বৈশাখ আসে তখন আমাদের একটা রং ধরে, সেটা হলো আমরা হইলাম বাঙালি। তারপরে হইলো যে উগ্র সাজে পেট বের করে, তারপরে শরীরের মানে সকল দিক থেকে শরীরের আকর্ষণীয় অংশগুলোকে বিক্রি করার জন্য এক শ্রেণী সেখানে পান্তা ভাত, আর তারপর শানকির মধ্যে ইলিশ ভাজা দিয়ে বসবে, আর সেটা টাকা দিয়ে যুবকরা সেখানে খাবে। মাছ খাবে না কি খাবে আল্লাহ ভালো জানেন। তখন আমরা বাঙালি জাতি সাজি। আর যখন 31st নাইট আসে তখন আমরা ইহুদি, খ্রিস্টান এবং বেঈমান জাতি, অসভ্য বর্বর জাতি যারা, তাদের কালচারে আমরা একেবারে একাত্মতা পোষণ করে নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলি। আবার কিছু মানুষ তারা মনে করে যখন মুহররম মাস আসে তখন মনে হয় আমরা ইসলামের দৃষ্টিতে মুহররম উদযাপন, তারপরে হলো 31st নাইট উদযাপন, বৈশাখ উদযাপন, এগুলোর কোনো কিছুই নাই। যেটি আছে সেটা হলো আপনার সময়ের হিসাব নিতে হবে, হিসাব দিতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি মনে করেছেন, কি ভেবেছি এমনি ছেড়ে দেওয়া হয়েছে? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে ভিআইপি করে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা চেহারাকে আলাদা আলাদা করে সৃষ্টি করেছেন। বৃদ্ধাঙ্গুলির ছাপকে ভিন্ন রকম করে সৃষ্টি করেছেন। কণ্ঠস্বর আলাদা করে সৃষ্টি করেছেন। আই কন্টাক্ট আলাদা করে সৃষ্টি করেছেন। প্রতিটা মানুষকে আল্লাহ ভিআইপি বানিয়েছেন। এমনি ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? অন্য আয়াতে আল্লাহ বললেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে তাকে এমনি ছেড়ে দেওয়া হয়েছে? না, একজন ভিআইপি ব্যক্তি দেখেন, সে আপনি একটা কথা বলতে শুরু করবেন, আমরা তো রাজনৈতিক কথাবার্তা বলি মোবাইলে, তার সাথে শুরু করে দেখেন, সে বলবে যে ভাই অন্য কথা বলেন, কারণ সে জানে তার কথাটাকে কি করা হচ্ছে, ট্র্যাক করা হচ্ছে। তো আমি আপনি প্রত্যেকেই যেহেতু ভিআইপি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমনি ছেড়ে দেন নাই। প্রতিটি অ্যাকশন, উঠা বসা, চাল চলন, ইবাদত, অ্যাক্টিভিটিস, যাবতীয় সব রেকর্ড করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নাম্বার আমাদের সাথে ফেরেশতা রেখে দিলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। নাম্বার 1। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘাড়ের মধ্যেই ভিডিও ক্যামেরা, রেকর্ডার, সিসি ক্যামেরা ফিট করে রেখেছেন। যখন নো বডি ইজ উইথ ইউ, when you are lonely in a dark night, in a dark room, in a closed room, Allah subhanahu wa ta'ala is with you, and Rabbani camera also is monitoring you. আপনি কোথায় আছেন, কি ভাবছেন, একা কেউ দেখবে না, না, কল্পনাই করা যায় না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। প্রতিটা মানুষের আমলনামার রেকর্ডার আমি তার ঘাড়ের মধ্যে চাপিয়ে রেখেছি। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা,
কিয়ামতের দিন তার এই ঘাড় থেকে আবার আমাদের শরীরকে বানানো হবে। আপনি কি মনে করেন যে শেষ? কোনো কিছুর শেষ হয় না। মানুষ মরে যাওয়ার পরে তাকে কোথায় রাখা হয়? আপনি সর্বশেষ কোথায় রাখবেন? মঙ্গল গ্রহে? হ্যাঁ, না, অন্য কোনো গ্রহে না, পারবেনই না, অসম্ভব। যত জল্পনা কল্পনা করেন, ঘুরে ফিরে আপনাকে এইখানেই আসতে হবে, এই পৃথিবীতেই আসতে হবে, এইখানেই মরতে হবে, আবার এইখান থেকে উঠানো হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষের মূল হলো মাটি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। মাটির মানুষ যখন মাটিতে রাখা হয় তখন এটা হারিয়ে যায় না। আপনি ধরুন আপনার কাছে এক বোতল পানি আছে, এটাকে আপনি আটলান্টিক মহাসাগরে ঢেলে দিলেন, পানিটা শেষ হয়ে গেছে? না। আপনার কাছে যদি ওরকম যন্ত্র থাকতো তাহলে আপনি ওই যন্ত্র এখানে ঢুকাই দিলে এই যন্ত্র পানিটা ঠিকই আবার বের করে নিয়ে আসতো। আপনার লৌহ কণিকাগুলো বালুর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেন, এমনি তো আছে, এরপরে একটা ম্যাগনেট নিয়ে বালুর ভিতরে এরকম ঘুরান, তাহলে দেখবেন ম্যাগনেট ঠিকই বালু বাদ দিয়ে লৌহ কণিকাগুলো টেনে নিয়ে আসছে। আপনি যদি আপনার এই ম্যাগনেটের মাধ্যমে লৌহ কণিকাগুলো একসাথে করার আর এই প্রযুক্তি আপনার কাছে সহজ মনে হয় যে না, লৌহ কণিকা হারাবে কোথায়, যাবে না, এটা আমি সব আবার ঠিক নিয়ে আসবো, এটা যদি আপনি পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির মানুষ মাটির ভিতরে রাখা হয়েছে। আপনি মনে করলেন হাড্ডি নাই, গোশত নাই, অস্থি নাই, মজ্জা নাই, চর্ম নাই, কোনো কিছু নেই, মাটি হয়ে গেছে, সব শেষ। আপনি পুড়িয়ে দিয়ে ছাই বানিয়ে দিয়ে মনে করলেন সব শেষ। আসলে কি সব শেষ? শেষ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে একটা ব্যক্তিকে উঠায় নিয়ে আসবেন। ওই ব্যক্তিটা মৃত্যুর আগে তার সন্তানদেরকে ডেকে এনে বলল যে আমি তোমাদের কিরকম বাবা? বললো যে আপনার মতো বাবা হয় না, আমাদের কোনো রকম দাবি দাওয়া চাওয়া পাওয়া আপনি অপূর্ণাঙ্গ রাখেন নাই। বললো যে তাহলে আমি যদি জীবন সায়ান্নে আমার এই মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমাদের একটা ওসিয়ত করি, ওসিয়তটা কি রাখবে? তো ওসিয়ত তো রাখতেই হয়। বললো যে তাহলে আমার একটা ওসিয়ত, আমি মারা গেলে আমাকে পুরাইয়া একেবারে সারখার করে ফেলবা। তো বললো যে বাবা এটা কিরকম ওসিয়ত? মানুষ মরলে তো পুরাইতে হয় না, মানুষ মরলে মাটিতে দাফন করতে হয় না, আমারে পুরাবা, পুরাইতে 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 অঙ্গার বানাবা, এরপরে সব ভাই মিলে পাথর নিয়ে একেবারে শিল পাটায় যেরকম মরিচ বাটে এইভাবে পিষে আমাকে পাউডার বানাবা, এরপরে ভাইয়েরা ভাগ করে নিবা, মরুভূমিতে, পাহাড়ে, সাগরে, যত জায়গায় তোমাদের পক্ষে সম্ভব এমন ভাবে ছড়াইয়া ছিটিয়ে দিবা যাতে এইটা কেউ আর একসাথে করতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের, বুখারীর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই লোকটাকে একত্রিত করে তখন জিজ্ঞেস করবেন তুই কি তোর ছেলেদেরকে এরকম কথা বলেছিলি? তখন সে বলবে যে হ্যাঁ আল্লাহ, আমি তো এই কথা বলেছিলাম। তখন আল্লাহ বলবেন কেন বলেছিলি? তখন সে বলবে যে আল্লাহ, আমার জীবন শেষে, জীবন সায়ান্নে আমি ক্যালকুলেশন করে দেখলাম জীবনে যেই পাপ, অনাচার, অন্যায়, অপরাধ, জিনা, ব্যভিচার, চুরি, চামারি, হত্যা, অপরাধ, নিধন, যত রকম গর্হিত কাজ আমি করেছি, আপনি যদি কিয়ামতের দিন আমাকে পান, আমাকে যে শাস্তিটা দিবেন, আমি যেই শাস্তির যোগ্য, সত্যি ওই শাস্তি সহ্য করার মতো শক্তি ক্ষমতা আমার নাই। সেই জন্য আল্লাহ, আমি আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে এমনটি বলেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে এইবার কি আমি তোর একসাথে করতে পারছি নাকি পারি নাই? বলবে যে আল্লাহ পারছেন তো, পারছেন তো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ দেখেন এরেও আল্লাহ একসাথে করবেন, তা আপনি কি মনে করেন? এরেও একসাথে করে এরপরে যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা, এই হাদিসটা অনেক বেশি আশাব্যঞ্জক একটি আয়াত। কেউ যদি সত্যি কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সত্যিকার অর্থে ভয় পেয়ে কোনো পাপ ছেড়ে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আল্লাহ কখন যে কাকে কোন ছিল মাফ করবেন এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এখন ওই ব্যক্তিকে আল্লাহ এই জন্য মাফ করেছেন বিদায় আপনাকেও এইভাবেই মাফ করবেন, আমাকেও এইভাবেই মাফ করে দিবেন, এইটা কিন্তু কোনো কমন রুল না। আল্লাহর সাধারণ বিধান হলো যেমন কর্ম তেমন ফল, জৈসা করনি ওইসা ভরনি, না মানে তো কারকে দেখ, জান্নাত ভি হ্যায় দুজক ভি হ্যায়, না মানে তো মরকে দেখ। ও আম্মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া।
যার নেকের পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেকের পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, জানো কি হাবিয়া কাকে বলে? হাবিয়া হলো এমন এক আগুনের নাম, যে আগুন জ্বালিয়ে পড়ে তোমাকে একদম বর্ষ করে দিবে। সূরা হুমাজায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগুনের আরো ভয়াবহ বর্ণনা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা প্রচুর মাল সম্পদ জমা করে আর ক্যালকুলেশন করে, মনে করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হলেই মনে হয় সে সাকসেস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তর দিচ্ছেন, কাল্লা কশিন কালাউনা লা ইউমবাদান্না ফিল হুতামা, তাকে তার মাল সম্পদ সহ নরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মানুষগুলো হাবিয়াও বুঝে না, হুতামাও বুঝে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করলেন, ওয়ামা আদরাকা মা হিয়া, জানো কি হাবিয়া কাকে বলে? জানো কি হুতামা কাকে বলে? এইবার যখন মানুষের দৃষ্টি আকর্ষণ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। কার আগুন? আল্লাহর আগুন। ও ভাই, আমাদের চুলার আগুন আর আমাদের ফ্যাক্টরির আগুন, এই দুই আগুনের মাঝে যদি এত পার্থক্য হয়, আমাদের সাধারণ আগুন এবং লোহা গলিয়ে আরেক লোহার সাথে জ্বালাই করা হয়, যে জ্বালাইয়ের আগুন, এই দুইয়ের মাঝে যদি এত পার্থক্য হয়, আপনি 2 ইঞ্চি পুর একটা মজবুত লোহা, আপনি যদি এটাকে জ্বালাইয়ের যেই মেশিন সেটা দিয়ে যে আগুনটা অ্যাডজাস্ট করে এদিক থেকে দেন, তাহলে দেখবেন এই লোহাটা গলে ওই দিকে বের হতে 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না। আর যদি আপনি এই লোহাটাকে চুলার আগুনের উপরে দিয়া আপনি 10 বছর একাধারে আগুন জ্বালাইতেই থাকেন, তাইলে এই লোহার কিছুই হবে না। আপনার ঘরে এখন এরকম পাতিল আছে, পাতলা একটা পাতিল, আপনি 20 বছর 30 বছর ধরে ব্যবহার করছেন, এখনো কিছু হয় নাই। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আগুনের মাঝে এত পার্থক্য আছে। আপনি কি আগুন আগুন বলতে খালি একটা আগুনই বুঝেন? আগুন আগুনের কত পার্থক্য! আমাদের চুলার আগুন আর আমাদের ওই যে ফ্যাক্টরির আগুন, যেখানে লোহা গলিয়ে রড বানানো হয়, কাঁচ গলিয়ে পাত্র বানানো হয়, যেখানে চিরার মিল, সেইখানকার আগুন, কত পার্থক্য! ঘরের ভিতরের 110 220 কারেন্ট আর বাহিরের 11,000 ভোল্ট, দুইটাকে আপনি একই মনে করেন? পার্থক্য আছে না? পার্থক্য আছে। একজন মানুষ একটা ভ্যানের নিচে বলল, মালবাহী ভ্যান, রিক্সা ভ্যান, তার হাড্ডিটা ভেঙেও যেতে পারে, নাও ভাঙতে পারে, মস্কে যেতে পারে। আর যদি একজন ব্যক্তি 5,000 সিমেন্টের বস্তা নিয়ে একটা কভারম্যান যাচ্ছিল, তার পেটের উপর দিয়ে গেছে, তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই। এই দুইয়ের মাঝখানে পার্থক্য আছে ভাই। এরা দুনিয়ার আগুন, আমাদের আগুন, আমাদের দুইটা আগুনের মাঝখানে এত পার্থক্য। তাহলে ক্যান ইউ ইমাজিন, কল্পনা করতে পারেন আল্লাহর আগুন এবং আমাদের আগুনের মাঝখানে কেমন পার্থক্য হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমকি দিলেন আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমকি দিলেন সেই আগুনের। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বললেন, নারুকুমুল্লাতী তুকিদুন জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, তোমাদের আগুন এবং আল্লাহর আগুনের মাঝখানে 70 গুণ পার্থক্য। 70 মানে কি? 70 মানে 70 না। এই ব্যাখ্যা উত্তরা কেন্দ্রীয় মসজিদে বহুবার করেছি। বাংলায় আমরা বলি 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাত। এই 10 মানে 10 না, এই 10 মানে লক্ষ লক্ষ, এই 10 মানে বাংলাদেশের 18 কোটি মানুষ। অতএব এই 70 মানে 70 না, কোটি কোটি গুণ পার্থক্য, অনেক বেশি পার্থক্য। সর্বনিম্ন আগুনের একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিতে চাই, এরপরে আমি আপনাকে এবং আপনার ছেলে মেয়েদেরকে যেমনে খুশি এমন জীবনযাপন করবেন, আর কিচ্ছু বলবো না। খালি একটা পরীক্ষা আপনারা এটা নিজেরা করবেন। আজকে যে সকল গার্ডিয়ান বাবারা, নানারা, দাদারা যারা এসছেন, বাড়িতে আপনার নাতনি, আপনার নাতি, আপনার ছেলে, আপনার পুতি, আপনার মেয়ে, তাদেরকে ডেকে শুধু এই একটা দর্শ দিবেন যে শোনো, খতিব সাহেবের আজকের খুতবার একটা আলোচ্য বিষয় ছিল, যা আলোচনা করেছে তার মধ্যে যে আমাদের আগুন এবং আল্লাহর আগুনের মাঝখানে কিরকম পার্থক্য। এরপর উদাহরণটা নিয়ে আসবেন, আমাদের দুইটা আগুনের মধ্যে কিরকম পার্থক্য, ঘরের ইলেকট্রিসিটি আর বাহিরের 11,000 ভোল্টের মধ্যে কি পার্থক্য। উদাহরণটা এনে সর্বশেষ যেই পরীক্ষাটা আপনাকে আমি করতে বলবো, সেটা হলো যে আপনি নিজেই
একটা ফ্রাই প্যান, একটা কড়াই, এটা তাদেরকে নিয়ে যাবেন যে সবাই আসো কিচেনে আসো। কিচেনে যাওয়ার পরে এইবার ওই ফ্রাই প্যানটার নিচে গ্যাসের চুলাটা ধরিয়ে 5 মিনিট রাখবেন। 5 মিনিট রেখে এবার আগুনটা বন্ধ করে দিবেন। বন্ধ করে এবার বলবেন যে আসো সবাই আমরা একসাথে এই ফ্রাই প্যানের মাঝখানে, ফ্রাই প্যানের উপরে হাত দিব। 30 সেকেন্ড করে হাত ধরে রাখবো এরকম করে। পারবা কি? যদি বলে না পারবো না, তো তোমাকে তো আগুনে দেওয়া হচ্ছে না, নিচে আগুন নাইও, মাত্র 5 মিনিট গরম করা হয়েছে, সেখানে হাতটা দিতে পারছো না। তাইলে বাবা রে, ও মা রে, ও দাদা রে, ও দাদি রে, কিভাবে সাহস করিস এমন একটা পাপ করার জন্য, যেই পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিলেন যে তোমাকে এমন এক আগুনের মধ্যে ফেলে রাখা হবে, যেই আগুনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে 1000 বছর জ্বালানোর পরে এইটা লাল হয়েছে, আরো 1000 বছর জ্বালানোর পরে এটা তার বর্ণ আবার চেঞ্জ হয়েছে, আরো 1000 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালিয়ে, প্রথম লাল তারপরে সাদা, এরপরে আরো 1000 বছর জ্বালিয়েছেন, তখন সেটা একদম নিকশ কালো, একদম কৃষ্ণ হয়ে গিয়েছে। সেই আগুনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর শানে বেয়াদবি করবে, যারা আল্লাহ এত বারবার ওয়ার্নিং দেওয়ার পরে উল্টাপাল্টা করবে, আল্লাহ সেই আগুন তাদের জন্য রেডি করে রেখেছেন। তাহলে সেই আগুনে যাওয়ার জন্য কিভাবে তুমি প্রস্তুতি নিচ্ছ? কিভাবে তুমি 31st নাইট উদযাপনের জন্য তোমার এই দৃষ্টতা দেখাইতে চাচ্ছ? এইটা কি মুসলিম কোনো কালচার? এটা কি আমাদের কোনো কার্যক্রম? এই কথাটা আপনি এরকম একটা ওয়াজ নসিহত, এটা আপনার দায়িত্ব। আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে গঠন করার জন্য ইউ ক্যান ট্রাই ইউর বেস্ট, বাট ইউ গেট দি ফাইনাল রেজাল্ট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে কত করে মায়া করে বললেন, সর্বশেষ বাজার কিচ্ছু লাগবে না, কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ারকাবিস সাফিনা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, নৌকায় উঠো, তোমার 3 ভাই উঠেছে, আমি উঠে যাচ্ছি, খালি এটা বলো। নূহ আলাইহিস সালাম পেরেছিলেন? পারেন নাই। লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, সারা জীবন খালি উল্টা পাল্টা করছ, কথা শুনোস নাই, খালি দুই লাইন বেশি, 2 লাইন না, 2 লাইন বাংলা বলে 2 লাইন বেশি বুঝছ। এখন কিন্তু এই যে আযাবের ফেরেশতা আছে, দেখছ তো নমুনা, এখনই কিন্তু শুরু হয়ে যাবে অ্যাকশন। এটা বলেই তো তখন তো সামনের দিকে খালি, চাচা আপনা জান বাসা, খুব তাড়াতাড়ি সামনের দিকে আগাও, এখনই কিন্তু আকাশ থেকে পাথরের বৃষ্টি শুরু হয়ে যাবে। ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মামদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক। এরপরে যখন আকাশ থেকে পাথরের বৃষ্টি পড়বে, ধ্রিম ধ্রিম যখন পড়ছে, পিছনে তাকাইস না, সামনের দিকে তাকা। লূত আলাইহিস সালামের স্ত্রীর তখনও এই ইয়াকিন, এই বিশ্বাস, লূতের প্রতি এতটুকু ঈমান তার ফাইনাল হলো না যে স্বামী নিষেধ করেছেন, আমার স্বামী নবী, যদি পিছনে চালাই, তা পিছনে তাকাই, তাহলে আমার কি অবস্থা হতে পারে। তখন বারবার সে পিছনে তাকাচ্ছিল, কিছুই হয় না, কিছুই হয় না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে অর্ডার দিলেন যে তোর উপর থেকে একটা শক্ত পাথর এমন ভাবে মারবি, যাতে সারা জীবন নবীর কথার, স্বামীর কথার উল্টা পাল্টা করছে, একেবারে জীবনের জন্য শিক্ষা হয়ে যায়। পাহাড়ের উপর থেকে বিশাল বড় পাথর একটা এসে একেবারে ওইখানে একদম চিরদিনের জন্য চেপা মাটি দিয়ে দিয়েছে। লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, মায়া দিয়ে, মহব্বত দিয়ে, দাওয়াত দিয়ে তিনি তাকে রক্ষা করতে পারেননি। মুআজ্জাজ হাদিরিন, অতএব 31st নাইট প্রতি বছর আমার মনে পড়ে না, আমি ভুলে যাই। 31st নাইট যাওয়ার পরে এরপর মনে হয় সর্বনাশ এটা হয়েছে, বলা হয় নাই। এইবার আলহামদুলিল্লাহ আগে মনে পড়েছে। অতএব আপনার ছেলে কথা শুনবে নাকি শুনবে না, আপনার মেয়ে কথা শুনবে নাকি শুনবে না, সেটা দেখার বিষয় না। আপনি প্রথম তো আপনার দায়িত্বটা পালন করবেন। আপনি দায়িত্ব 2 ভাবে পালন করতে পারেন। যদি ইয়াং বাবা হয়ে থাকেন, শক্তিশালী বাবা হয়ে থাকেন, আপনি ধমক দিতে পারেন, যদি ওইখানে যাস তাইলে যে কি করব, বাবা হিসাবে তো আপনি শাসন করার রাইট তো আপনি রাখেন, আমি আর বললাম না। আর যদি বৃদ্ধ হয়ে গিয়ে থাকেন, ছেলে মেয়ে এখন আর কথা শুনে না, তাইলে অন্তত হাতটা জড়ায় ধরে মারে, আমি তোর বাবা হয়ে আমি বুঝি, যাইস না এটাতে তওবা কর। এটা মানুষের কাজ না। অস্ট্রিয়াতে এরকম অনেকে লাফালাফি করে, আমি সেইখানকার একটা ঘটনা জানি। হুজুররা তো ওইখানে নিষেধ করে যে সাবধানী গলিতে যাইও না। তো এক বাংলাদেশে আমাদের যুবক, অন্যরা যেরকম গেছে, আর ওইখানে অমুসলিমরা তো ফর্সা সাদা শরীরে সবই দেখা যায়, নির্দিষ্ট কিন্তু অংশ ছাড়া। আমি বলতে বাধ্য হলাম, আল্লাহ মাফ করুক, যুবকরা অনেকে সেইখানে গিয়ে গা বাসায় দেয়। তো এরকম নাচানাচি করতে গেছে ওইখানে,
যেখানে 1 নম্বর ডিস্ট্রিক্ট বিয়ানার যেই মেইন সেন্টার সেখানে গেছে। তো এরকম খেয়ে খেয়ে এক একজন এক মাতাল মানে খেয়ে তারপরে শিশির এরকম করে জোরে মাইরে দিছে। পরে ওই শিশিটা ওই বোতলটা এসা ওর মাথায় পরে একটা স্পট ওইখানেই শেষ, ওইখানেই শেষ। তাইলে পরিণতিটা কোন সময় কিভাবে হলো, পরিণতিটা কোন সময় কিভাবে হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। মুআজ্জাজ হাদিরিন, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইরে যে একইভাবে মাফ করে দিবেন বিষয়টা এরকম না। আল্লাহর কাছে ইনসাফের পাল্লা আছে, আবার ইহসানের পাল্লা আছে। আমরা ইহসানটা আশা করি, তবে আল্লাহ যদি কারো ক্ষেত্রে ইনসাফ করেন, ইনসাফ মানে আমলনামা ওজন দিয়ে সেইটা অনুযায়ী ফয়সালা করে জান্নাত জাহান্নাম আল্লাহ ফাইনাল করবেন। কোন বেটার সাধ্য আছে আল্লাহকে প্রশ্ন করবে, আমার ক্ষেত্রে কেন ইনসাফ করলেন আর ওর ক্ষেত্রে কেন ইহসান করলেন? কোনো প্রশ্ন আপনি করতে পারবেন? পারবেন না। অতএব আসুন এই বছর শেষে আজকে এটা নিয়ে যাবেন, ছেলে মেয়েকে নিয়ে বসবেন, পরিবারকে নিয়ে বসবেন, দোয়া করবেন যে আজকেই সময় পুরো বছরের ক্যালকুলেশন করে ফেলবো। যদি অপরাধ করে ফেলে থাকি, যদি ভুল করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর সুযোগ আমাদেরকে দিয়েছেন। যদি তওবা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু মাফ না, যদি তওবা করে নেক আমলের ধারা অব্যাহত রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যে ব্যক্তি তওবা করে নেক আমলের ধারা অব্যাহত রাখবে, ভালো হয়ে ভালোমতো চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দুইটা কাজের জন্য, তওবার জন্য এবং নেক আমল ধরার কারণে তার যে প্রিভিয়াস গুনাহগুলো 10 টনি গুনাহটাকে 10 টনি সওয়াব বানায় দিবেন, 5 টনি গুনাহটাকে 5 টনি সওয়াব বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ তো মাদ্রাসায় পড়েছি, কিন্তু এই আয়াতের ডাইরেক্ট ব্যাখ্যা আমি যার কাছ থেকে শিখেছি তিনি আমার এই উস্তাদ, এই যে আপনাদের সামনে আমাদের সকলের উস্তাদ ফজিলতুল উস্তাদ সৈয়দ কামালউদ্দিন জাফরি, তিনি ব্যাখ্যাটাকে এইভাবে করলেন। একটা গুনাহ যদি 10 টন হয়, আল্লাহ সেই 10 টনি গুনাহটাকে 10 টনি সওয়াব বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উস্তাদের হায়াতকে নেক হায়াতে রূপান্তরিত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার বার্ধক্যটাকে জীবনভর যত কল্যাণ করেছেন এর চাইতে আরো ডাবল ট্রিপল কল্যাণ দিয়ে তার এই বার্ধক্যটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুলে ফল করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে এই মসজিদটা পূর্ণতা পেয়েছে। এই মসজিদে তিনি এক ওয়াক্ত সালাত পড়িয়েছেন, একবার খুতবা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা খুব কঠিন কিছু না। আল্লাহর কাছে আমরা নিবেদন করছি, আল্লাহ তুমি আমাদের মাথার মুকুট, তার মাধ্যমেই তুমি এই মসজিদের কাজটাকে পূর্ণ আঞ্জাম দিয়ে দাও। মুআজ্জাজ হাজিরিন, বছর শেষে আমার খুতবার ধারাবাহিক যে বিষয় ছিল সেই বিষয়ে আমরা ঢুকিনি, তবে একটা কথাও যদি না বলি তাহলে খুতবার যে শিরোনাম দেওয়া হয়েছে সেটার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়। আমাদের ধারাবাহিক আলোচনা ছিল নৈতিকতার আবশ্যকতা জাতি গঠনে এবং রাষ্ট্রের উন্নয়নে। আজকে আমাদের নীতি নাই, নৈতিকতা নাই, আদর্শ নাই, আখলাক নাই। আমরা অনেকে সালাত আদায় করি, সালাতের যে শিক্ষা, সালাতের যে স্পিরিট, সালাতের যে টিচিং, সালাতের যে দর্শ, সেটা আমার আপনার জীবনে প্রতিফলিত হয় না। বছর চলে যাচ্ছে, ক্যালকুলেশন করতে হবে। মানুষ ভুল করবে, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মতো নির্ভুল থাকার জন্য, শুধু কন্টিনিউ ইবাদত করার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ পাপ করবে এমন করেই বানিয়েছেন। মানুষ যদি পাপ না করে, খুব খেয়াল করে শুনবেন সম্মানিত ভাইরা, মানুষ যদি পাপ না করে, সকল মানুষ মিলে যদি এই প্রতিজ্ঞা, এই প্রত্যয় গ্রহণ করে যে আজ থেকে আমরা পৃথিবীর 850 কোটি মানুষ ফেরেশতাদের মতো নিষ্পাপ হয়ে শুধু ইবাদত আর ইবাদত করব, আর পাপও করব না, আল্লাহর কাছে কান্নাকাটি তওবা করা লাগবে না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করে এই মানব জাতিরা ধ্বংস করে দিয়ে এমন আর একটা জাতি সৃষ্টি করবেন যারা গুনাহ করে আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহু আকবার। আল্লাহ কি সুযোগ দিলেন। মুসলিমের সহিহ হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, নবীজি আল্লাহর কসম করে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকওমিন ইউযনিবুন ফায়াস্তাগফিরুনাল্লাহা ফায়াগফিরু লাহুম। তোমরাও যদি একদম ফেরেশতাদের মতো গুনাহ ছেড়ে দিয়ে নিষ্পাপ হয়ে যাও,
তাহলে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে এমন আরেকটা জাতি সৃষ্টি করবেন যারা পাপ করতে পারে আর পাপ করে বলবে, ও আল্লাহ 2024-এ অনেক খারাপ কাজ করে ফেলেছি, এই তো আর মাত্র 1-2 দিন বাকি, এই বছর আমার জীবনে আর আসবে না, আমি এই বছর যাওয়ার আগেই তোমার কাছে তওবা করছি, নতুন বর্ষে আমার পুরাতন বর্ষের পাপের বোঝা সহ আমার জীবনে তুমি নতুন বর্ষ উপহার দিও না। আল্লাহর কাছে এইভাবে যদি তওবা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন, তিনি আমাদেরকে মাফ করে দিবেন। সর্বশেষ একটা হাদিস বলে, একটা আয়াতের ব্যাখ্যা হাদিস সহ করে এরপরে শেষ করে দিচ্ছে খুতবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক খেজুর বিক্রেতা সাধারণ সাহাবী ছিল, যিনি দ্বীন ইসলামের বিধিবিধানগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খ জানতেন না। তিনি শুনেছেন নারী গঠিত কোনো অপরাধ হলে ইসলামের বিধান হলো মৃত্যুদণ্ড। এটা তো যে কোনো অপরাধের কারণ না। কোনো যুবক যদি কোনো মেয়ের সাথে অবিবাহিত অবস্থায় জিনা ব্যভিচার চূড়ান্ত পর্যায়ে করে ফেলে, তবু তো ইসলাম তাকে মৃত্যুদণ্ড দিবে না, তার জন্য 100 বেত্রাঘাত, 100 বেত্রাঘাত। আর যদি কোনো বিবাহিত নর নারী এই অপরাধটা চূড়ান্ত ভাবে করে, তাহলে তার জন্য মৃত্যুদণ্ড। এমনি কথা বললো, গায়ে হাত দিল, এইটুকুনের জন্য মৃত্যুদণ্ড নয়। তো যাই হোক, ওই সাহাবী খেজুর বিক্রেতা ছিল। একজন ক্রেতা আসছে, মহিলা, এসে বললো যে এর চেয়ে ভালো খেজুর নাই। বললো যে ভালোগুলো বেশি দাম, মানুষ নেয় না ভিতরে। বললো যে নিয়ে আসেন। বললো যে না, ওইটা ওইখানেই দেখতে হবে, আনা যাবে না। মহিলা যখন ওইখানে গেছে, জাস্ট সে মহিলাকে একটা চুম্বন, একটা কিস, নাথিং এলস, শুধু এইটুকুন তিনি করেছেন। সাথে সাথেই সাহাবী ছিলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজটা তার মধ্যে দিয়ে ঘটিয়েছেন আমার আপনার মনের মধ্যে আশা জাগিয়ে দেওয়ার জন্য। তার মধ্যে হুঁশ ফিরে আসলো, সর্বনাশ, আমি কি করলাম, আমার এখন কি হবে, আমার তো এখন মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো উপায় নাই। হ্যাঁ, তবু আমার যদি জীবনটাও চলে যায়, তবু আমি যে অপরাধটা করছি গুনাহটা মাফ হইতে হবে। এইটা নিয়ে যদি আমি আল্লাহর কাছে যাই, তাইলে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। এটা ছিল তার অভিব্যক্তি। দৌড়ে আসলেন মসজিদে আসরের সালাতের পূর্ব মুহূর্তে। এসে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। এসে ডাইরেক্ট বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি আকিম আলাইয়াল হাদ ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামমান, আমি বড় গুনাহ করে এসেছি। নবীজি আর বিস্তারিত তাকে জিজ্ঞেস করলেন না। নবীজি মুখটা খারাপ করলেন, মনটা খারাপ করলেন, মুখটা ঘুরিয়ে নিলেন। তুই করছো সেটা তো আমার কাছে বলা দরকার নাই, গোপন রাখটা। আল্লাহ তো কত মানুষকে এরকম গুনাহ করে, তারপর আল্লাহর কাছে লুকিয়ে তওবা করে, আল্লাহ তাকে মাফ করে দেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ব্যক্তিকে এরকম তার চাদরের নিচে এনে লুকায় বলবেন, এই শুন, তুই অমুক দিন অমুক জায়গায় ওই আম গাছের নিচে ওই রাত্রে অথবা অমুক বিল্ডিং এর চিপায় এইভাবে এই কাজ করছিলি না? হ্যাঁ। তখন বললো যে হ্যাঁ আল্লাহ করছিলাম। আজকে এই সমস্ত মানুষের সামনে, তোর বাপ আছে, মা আছে, তোর ছেলে আছে, মেয়ে আছে, নবীজি আছেন, সবার সামনে এটা বলে দিই। তখন বলল সর্বনাশ আল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দেখ, তুই যে পাপ এটা প্রকাশ করস নাই, গোপন রাখছিলি, হ্যাঁ, সেই জন্য আমি আল্লাহ তোর পাপটাকে লুকায় রাখছিলাম। তো দুনিয়াতে লুকায় রাখছি, কাউকে জানাই নাই, আজকেও কাউকে জানাচ্ছি না, গোপন রাইখে মাফ করে তাকে জান্নাতে দিয়ে দিচ্ছি। পাপ করে মানুষকে বলে বেড়ায়েন না, ওই পাপিষ্টের মতো হয়েন না যে জিনার সেঞ্চুরি করে। জানেন না এগুলি ঘটনা তো জানেন। আমরা যারা ইউনিভার্সিটি অঙ্গনে ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনা করেছি, সেখানে গিয়েছি, এটা আমাদের প্রত্যেকের জেনে থাকার কথা। তাছাড়া বাংলাদেশের প্রতিটা মানুষ সচেতন, প্রত্যেকটা মানুষ রাজনীতিবিদ। এক যুবক 100 মেয়ের সতীত্ব নষ্ট করে যেদিন তার 100 পুরা হয়েছে, তবে সেই যুবককে সাধুবাদ অথবা জুতা দিয়া মানে তাকে সাধুবাদ জানানো দরকার ছিল যে সুন্দর করে সে গুনে রেখেছে, আজকে 100 তার পুরা হলো। হ্যাঁ, সেদিন সে মিষ্টি বিতরণ করেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাক, এই যুগের লোকজন জানে না। যারা এই ধরনের পাপ করে, পাপ প্রকাশ করে বেড়াবে, হ্যাঁ, তাকে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ বলছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহির, আমার উম্মতের সবাইকে মাফ করে দেওয়া হবে যারা পাপ করে দ্বন্দ্ব করে বেড়ায়, পাপ করছে নির্দ্বিধায়। আগে এক সময় একটা ছেলে একটা মেয়ের সাথে যদি সম্পর্ক করতো, যুগ যুগ ধরে আল্লাহ নরের প্রতি নারীর দুর্বলতা দিয়েছেন, লুকিয়ে একটা কথা বলা, একটা চিঠি পৌঁছে দেওয়া, এরকম তারা করতো। এখন দেখবেন বুক ফুলাইয়া একটা ছেলে আর একটা মেয়ে একজন আরেকজন জড়ায় ধরে সমস্ত মানুষের সামনে যাচ্ছে। সে মনে করতেছে আমি কি জানি। তুমি একদম বেহায়া দা গ্রেট। যার হায়া নাই তার কি নাই? ইমান নাই। যার হায়া নাই তার ইমান নাই। ইদা ফাতাকাল হায়া উফাসনা মা শিতা, লজ্জা না থাকলে মানুষ যা খুশি তাই করতে পারে, এরকম করে বেড়াচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। মুআজ্জাজ হাদিরিন, পাপ লুকায় রাখতে হবে, পাপ লুকায় রাখতে হবে। নবীজি মুখ ঘুরাই নিলেন, আমার কাছে বলতে আসছো কেন? আবার সে ওই দিক দিয়ে আসলো, নবীজি আবার মুখ ঘুরাই নিলেন। সালাতের সময় হয়ে গেল,
নামাজে দাঁড়িয়ে গেলেন, সালাতের পরে নবীজি ডাকলেন, আমার ওই সাহাবীটা কোথায়, নামাজের আগে আসছিলা? তো সে মনে করছে এইবার হয়তো নবীজি আমার কথা শুনবেন। তখন নবীজি তাকে বললেন, শুনো, সালাতের ভিতরেই জিবরিল আমিন আমার কাছে এসেছিলেন একটা আয়াত নিয়ে, সূরা হুদের 114 নম্বর আয়াত, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, এই সালাতের আগে তোমার জীবনে যত গুনাহ করেছিলে, সুন্দর করে সালাত আদায় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আগের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, 12টার সময় যখন আমার বিশ্বময় মানে পাপ সাগরে যারা হাবুডুবু খাবে, যারা তারা যখন রেডি হবে, আমার আপনার তখন উচিত হবে ফ্যামিলি নিয়ে যে চলো আমরা এই মুহূর্তে আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমরা তো অবাক করছি, আল্লাহ আপনি আমাদের অতীত গুনাহগুলো মাফ করে দেন, আমরা প্রতিজ্ঞা করছি আগামী বছর আমাদের ভালো হবে। আর ওই বছর যদি আল্লাহ আপনি করুণা করে এই বছর পার করে আরেক বছর দিচ্ছেন, এই বছরে যদি আমার মৃত্যু হয় আপনি আমাকে খাতেমা বিল খায়ের নসিব করেন, এইভাবে হবে আমার আপনার পথে। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। মুআজ্জাজ হাদিরিন, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর ব্যবস্থা রাখলেন। ওই লোক নামাজ পড়ার কারণে তার আগের সমস্ত গুনাহ মনে করেছিল তার জান দিয়ে দিতে হবে, আল্লাহ কিচ্ছু নিলেন না, তার গুনাহগুলো মাফ করে দিলেন। তখন ওই লোকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ আলিয়া হাযা খাসসাতান, এটা কি শুধু আমার জন্য? নবীজি বললেন, না, বাল্লি জামি'i উম্মতি আম্মা, বরং কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোল্ডেন চান্সটা, সুন্দর সুযোগটা রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছরটাকে আমরা তওবার মাধ্যমে এবং আমাদের বিগত পাপের জন্য অনুশোচনার মাধ্যমে এবং নতুন একটা সুন্দর প্রত্যয় গ্রহণ করার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ অতিবাহিত করতে চাই। এবং আগামী বছরে আমাদের খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা হবে সেটা হলো এই মসজিদটাকে নির্মাণ করা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেন। হাযা মা ইনদি আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা খালাকানা ওয়া আওজাদানা মিনাল আদম। ক্বালা তাআলা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি। খালাকানাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিয়াবতালিয়ানা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ফাআলাইনা আন নাতাসাবাকা ইলাল খায়রাত ওয়া আলাইনা আন নুসারিআ ইলা আল মাগফিরা ওয়া ইলা আল জান্নাহ আল্লাতী আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ক্বালা তাআলা ওয়াসারি'ু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। ওয়া ইয়াকুলু ফি হাদিসিন আখার আল্লাযী আখরাজাহু আল ইমাম মুসলিম ফি সহিহি লাল্লাহু আশাদ্দু ফারহাতান বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতি বিআরদি ফালাত ফানফালাতাত মিনহু আলাইহা তুআমহু ওয়া শারাবুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। অতএব ইবাদত করাই আমার আপনার একমাত্র কাজ। দুনিয়ার বৈধ যে কাজগুলো আছে সেগুলো যদি নবীর সুন্নাহ অনুযায়ী করি তাহলে সেগুলো ইবাদতে রূপান্তরিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো কাজ তিনি প্র্যাকটিক্যাল নিজে করে তিনি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। সেই নবীর কতই না হক, কতই না অধিকার আমাদের উপর সংরক্ষিত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ওয়ামিন হুকুকিহিল মাহফুযা আলাইনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হক আমাদের উপর, তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ হক হলো নবীজির উপর বেশি করে দুরূদ পড়া, এবং খাসসাতান ফি ইয়াউমিল জুমআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ফিল কুরআনিল কারীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। মিন হাযাল মুনতালাক মিন আত-তাওজীহাতির রাব্বানিয়্যা ওয়া মিন আল-ইরশাদাত আন-নাবওয়িyy্যা আস-সামিয়্যা নুসাল্লি আলা সাইয়্যিদিল মুরসালিন ফালনাকুল জামিআন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعن آله رضوان الله تعالى عليهم أجمعين وعنا معهم بكرمك وجودك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين ودمر أعداءك أعداء الدين واجعل بلدنا بنغلاديش وبلدان جميع المسلمين آمنا مطمئنا رخاء سخاء يا رب العالمين. মাবুদ মাওলা, দয়াময় মেহেরবান আল্লাহ, 2024 সনের লাস্ট জুমায় আমাদের মনে হয়েছে পুরো একটি বছর আপনি আমাদেরকে সুযোগ দিয়েছিলেন,
সুযোগটিকে আমরা কাজে লাগাতে পারিনি, বরং পুরোটো বছর ব্যাপী আমরা অনেক পাপ করেছি। ওই পাপগুলো আল্লাহ আপনি লুকিয়ে রেখেছেন। ও আল্লাহ, মেহেরবানি করে পাপগুলো আপনি 2 বছর সাফ করে মাফ করে দেন রব্বুল আলামিন। সামনে যে বছরটা আসছে সেই বছরটা যেন আমাদের বিগত সকল বছরের চেয়ে নেক আমলের দিক থেকে, কল্যাণের প্রতিযোগিতার দিক থেকে যেন একটা উল্লেখযোগ্য বছর হয়। মেহেরবানি করে আমাদের জন্য সেই 2024 সনকে আপনি কল্যাণের বছর, সওয়াবের বছর, নেক আমলের সময় হিসাবে আপনি কবুল করুন। আমাদের মধ্যে থেকে ইতিপূর্বে এরই মধ্যে যারা চলে গিয়েছেন রব্বুল আলামিন, যে কোনো প্রেক্ষাপটে যত মুসলিম নরনারী সারা বিশ্বময় ঈমান নিয়ে চলে গিয়েছেন, সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ মাগফির লানা ওয়া লিমাউতানা ওয়া মাউতা জামিউল মুসলিমিন, আল্লাহুম্মা মাগফির লাহুম ওয়ারহামহুম। বিশেষ করে আমাদের মসজিদের অ্যাকাউন্টস অফিসার জনাব মিজানুর রহমান সাহেবের মাতা গতকাল ইন্তেকাল করেছেন। আল্লাহ মেহেরবানি করে আপনি তার মাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন রব্বুল আলামিন। আরো অনেক ভাই বিভিন্নভাবে আমাদেরকে চিরকুট পাঠিয়েছেন, ফোন করে দোয়া চেয়েছেন, কেউ তার মৃত আত্মীয় স্বজনের জন্য, কেউ তার সমস্যার জন্য। রব্বুল আলামিন মেহেরবানি করে সবার জন্য আপনি কল্যাণের ফয়সালা করেন রব্বুল আলামিন। উত্তরা কেন্দ্রীয় মসজিদকে আপনি কবুল করেন রব্বুল আলামিন। এর জন্য যেই বাজেট রব্বুল আলামিন, এটা আপনার জন্য কিছুই না। মা যালিকা আলাল্লাহি বিআজিজ। আল্লাহ আপনি আপনার গায়েব থেকে কার মাধ্যমে কিভাবে ব্যবস্থা করবেন আপনিই জানেন। আল্লাহ আমাদের একটাই শুধু কাজ ছিল, আমরা উদ্যোগ গ্রহণ করব রব্বুল আলামিন। আমরা উদ্যোগ গ্রহণ করে আপনার দিকে তাকিয়ে আছি। আল্লাহ আপনি যদি মসজিদ করে দেন তাহলেই হবে, আর আপনি যদি রব্বুল আলামিন কবুল না করেন, দুনিয়ার কারো সাধ্য নাই যে এত বিশাল বড় মসজিদটা করে। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের প্রত্যেককে কবুল করেন এই মসজিদের খাদেম হিসাবে। বিশেষ করে এই মসজিদের কর্ণধার, যিনি দীর্ঘদিন স্বপ্ন দেখে রব্বুল আলামিন এই পর্যন্ত যিনি হাঁটি হাঁটি পা করে জীবন সায়ান নেই, এই বার্ধক্য বয়সে তিনি এখানে এই অবস্থায় বয়সের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন রব্বুল আলামিন। সেই আমাদের মাথার মুকুট ফজিলতুল উস্তাদ সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ গফারি, তাকে সহ আপনার কাছে আমরা নিবেদন করছি রব্বুল আলামিন মেহেরবানি করে তাকে নেক হায়াত দারাজ করেন রব্বুল আলামিন। তার মাধ্যমে এই মসজিদের কাজটাকে আপনি কবুল করেন রব্বুল আলামিন। আপনি আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। মেহেরবানি করে আপনি আমাদের জন্য সার্বিক কল্যাণ মঞ্জুর করেন। نسألك اللهم من الخير كله ونعوذ بك اللهم من الشر كله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.